আগের দিন দেখো, আমরা লিমিট বা সীমা চ্যাপ্টারটা শুরু করেছিলাম। তো আগের দিন লিমিটের ডেফিনেশন মানে লিমিট বা সীমার সংজ্ঞাটা বলেছিলাম, আর একটা হয়তো এক্সাম্পল করিয়েছিলাম। তো আজকে লিমিটের কিছু মানে লিমিটের যোগ কি করে করি, লিমিটের বিয়োগ কি করে করি, লিমিটের গুণ কিভাবে করি, লিমিটের ভাগ কিভাবে করি, সেগুলো আজকে আমরা দেখবো এখানে। আর কিছুগুলো অঙ্ক করব আজকে, মানে অঙ্ক করতে শিখবো। কি করে লিমিটের অঙ্ক করতে হয়, সেই অঙ্ক কি করে করব তা করতে শিখবো। তো আগের দিন যে এক্সাম্পলে বলেছিলাম দেখো, আগের দিন করেছিলাম যে লিমিট এক্স টেন্স টু টু, 2x+3। তো লিমিট কিভাবে ইভালুয়েট করতে হয়, মানে লিমিট কিভাবে বার করতে হয়, তার জাস্ট দুটো এক্সাম্পল সম্পর্কে বলেছিলাম। একটা এক্সাম্পল 1 আর একটা এক্সাম্পল 2। এক্সাম্পল 2, দুটো এক্সাম্পল বলেছিলাম। আজকে আ- অনেক অঙ্ক কষবো আমরা এখানে, অঙ্ক করবো আজকে। তো প্রথমে আমরা কিভাবে লিমিটের যোগ করতে হয়, কিভাবে লিমিটের বিয়োগ করতে হয়, সেটা সম্বন্ধে একটু জেনে নিই তারপরে। তো হুম, দেখো লিমিট সংক্রান্ত উপপাদ্য, এগুলোকে বলা হয় উপপাদ্য লিমিটে। মনে করো যে এক্স একটি বাস্তব চল, এক্স একটি কি বাস্তব চল, মানে রিয়েল ভ্যারিয়েবল যাকে বলে, বাস্তব চল। বা এটা এক্স হলো একটা রিয়েল ভেরিয়েবল। আর কি, এফ অফ এক্স আর সাই এক্স দুটো ফাংশন নিলাম। আমি আগের দিন ফাংশন সম্পর্কে বলেছিলাম। আমি কি করলাম, এফ অফ এক্স এবং সাই এক্স হলো দুটি আপেক্ষক। এক্স, এফ অফ এক্স এবং ফাই এক্স হলো এক্স এর দুটি একক মান বিশিষ্ট আপেক্ষক। দুটি এক মান বিশিষ্ট আপেক্ষক, বিশিষ্ট আপেক্ষক। আর কি নিলাম, এ, এল আর এম, তিনটি নির্দিষ্ট সসীম রাশি, তিনটি নির্দিষ্ট সসীম রাশি। মানে কি, এগুলো একটা ফাইনাইট নাম্বার। এগুলা কি একটা ফাইনাইট নাম্বার। এফ অফ এক্স আর সাই এক্সটা কি এখানে আমাদের ফাংশন। এই এফ অফ এক্স আর সাই এক্সটা কি, এই দুটো কি, এফ অফ এক্স আর সাই এক্স এই দুটো কি আমাদের ফাংশন, ফাংশনস। আর এ, এল, এম এটা কি, তিনটা ফাইনাইট নাম্বার। এবার দেখো, আর তার সাথে আর একটা কি আমরা ধরে নিচ্ছি, যে লিমিট, আমার কি লিমিট এক্স টেন্স টু এ, এফ অফ এক্সটা কত, এল, এবং লিমিট এক্স টেন্স টু এ, সাই এক্সটা কত, এম, ধরে নিলাম আমরা। এবার দেখো তাহলে কি বলছে, যদি আমাদের, আমরা জানি যে লিমিট এক্স টেন্স টু এ, এফ অফ এক্সটা এল, আর লিমিট এক্স টেন্স টু এ, ফাই অফ এক্সটা এম। এবারে দেখো যে আমি কি বলতে পারবো, দেখো তো, লিমিট, লিমিট এক্স টেন্স টু এ, সি ইন্টু এফ অফ এক্স কত হবে, মানে কোনো একটা ফাংশনের সাথে কনস্ট্যান্ট একটা মাল্টিপ্লাই করে দিলে। এখানে সিটা কি আমার, সি হলো একটা কনস্ট্যান্ট ধ্রুবক, সি একটা কনস্ট্যান্ট নাম্বার, ধ্রুবক রাশি, ধ্রুবক রাশি। তো দেখো কোনো একটা
ফাংশনের সাথে সি একটা গুণ করে দিলে তার লিমিট বার করতে, তার লিমিট কি হবে? দেখো আমরা এখানে কি জানি যে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স সমান এল, মানে ফাংশনের লিমিটটা হলো আমার, যদি এ এর দিকে যায় তাহলে ফাংশনটা আমার এল এর দিকে যাবে। আবার আরেকটা ফাংশন যদি এ এর দিকে যায় তাহলে আমার ওই ফাংশন এক্স যদি এ এর দিকে যায় তাহলে ওই ফাংশনের ভ্যালুটা এম এর দিকে যাবে। এটার মানে তো লিমিট। লিমিট বলতে কি বোঝায়? যদি লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স সমান এল বলতে আমরা কি বুঝি? যদি এক্সটা আমার এ এর দিকে যায় তাহলে ফাংশনটা আমার এল এর দিকে যাবে। তাহলে আমি এইখানে লিমিট এক্স টেন্স টু এ, যদি এক্সটা আমার এ এর দিকে যায় তাহলে সি ইন্টু এফ অফ এক্সটা কার দিকে যাবে? সি ইন্টু এফ অফ এক্সটা কার দিকে যাবে? তো সবাই বলে দেবে যে স্যার এইখানে উপরের জায়গাটা দেখা যাচ্ছে যে এক্সটা যদি এ এর দিকে যায় তাহলে এফ অফ এক্সটা এল এর দিকে যাবে। তাহলে এখানেও আমি বলতে পারি যে এক্সটা যদি এ এর দিকে যায় তাহলে সি অফ এফ অফ এক্সটা সি ইন্টু এ এল এর দিকে যাবে। তো এই জিনিসটাই যে যদি আমার এ হয়, মানে এটাকে যদি আমি লিখি তাহলে এটার যে উপপাদ্য এটা প্রমাণ করা যায়, তো প্রমাণটা তোমাদের সিলেবাসে নেই। সি ইন্টু, কালারটা চেঞ্জ, সি ইন্টু লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স, মানে জাস্ট সিটা বাইরে বেরিয়ে যাবে। তাহলে সিটা বেরিয়ে গেল, তাহলে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স সমান কত জানি আমরা? এল জানি। তাহলে এটা কত হয়ে যাবে? সি ইন্টু এল, যেখানে সিটা একটা কনস্ট্যান্ট নাম্বার। এবার দেখো দুটো ফাংশনের আমি লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স টা এল জানি আর লিমিট এক্স টেন্স টু এ সাই অফ এক্স টা এম জানি। তাহলে আমি যদি লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স প্লাস সাই অফ এক্স টা বার করতে চাই তাহলে কত হবে? দেখো 2 নম্বর, লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স প্লাস সাই অফ এক্স যদি বার করতে চাই তাহলে কি হবে? তাহলে লিমিট এক্স টেন্স টু এ লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স প্লাস সাই অফ এক্স টা হয়, দেখো দুটো লিমিট ভেঙে যাবে, মানে একটা হবে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স প্লাস লিমিট এক্স টেন্স টু এ সাই অফ এক্স। এবার সেম যদি আমরা সাবস্ট্রাক্ট করি, মানে দুটো ফাংশনের সাবস্ট্রাক্ট করার পর লিমিটটা নিই, তাহলে তারা ইন্ডিভিজুয়ালি লিমিটটা নেওয়ার পর সাবস্ট্রাক্ট করলে যেটা পাবো সেটাই হবে। মানে কি, লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স মাইনাস ফাই অফ এক্স যদি করতে চাই আমি, তাহলে কি পাবো? যে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স মাইনাস লিমিট এক্স টেন্স টু এ সাই অফ এক্স। সিমিলারলি যদি দুটো ফাংশনের গুণ করি আমরা, দেখো এখানে যে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ইন্টু সাই অফ এক্স, ধরো নাও দুটো ফাংশনের গুণ করলাম, তাহলে কত হবে? লিমিটটা ইন্ডিভিজুয়ালি গুণ হয়ে যায়। এইখানে দেখো আমরা কত জানি, দেখো সামনেরটা দেখো যে লিমিট এক্স টেন্স টু এফ অফ এক্স, এক্স টেন্স টু এ এফ অফ এক্স সমান সমান কত বটে? এল। আর লিমিট এক্স টেন্স টু এ এফ ফাই অফ এক্স সমান কত? এম। তাহলে দেখো এটার জায়গায় জাস্ট এল বসবে, এটার জায়গায় এম বসবে, তাহলে কত হবে? এল প্লাস এম। সিমিলারলি এটা কত হবে? এল মাইনাস এম। এবার এবার এখানে দেখো গুণটা করো যে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু এ ফাই অফ এক্স, তাহলে কত হবে? এটার জায়গায় এল বসবে, এটার জায়গায় এম বসবে, তাহলে এল এম। এবার দেখো যদি ভাগ করি, যে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স বাই ফাই অফ এক্স, এই নিচের ফাই অফ এক্সটা কোনোদিন জিরো হবে না, মানে ফাই অফ এক্সটা কোনোদিন জিরো ফাংশন হবে না, নট ইকুয়ালস টু জিরো। তাহলে কত হবে? যে লিমিট উপরে লিমিট নিয়ে নেবে, লিমিট এক্স টেন্স টু এ ফাই অফ এক্স ডিভাইডেড বাই লিমিট এক্স টেন্স টু এ সাই অফ এক্স। এবার লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্সটা কত? এল। আর এটা কত বটে? এম। দেখো এখানে এমটাও কোনোদিন জিরো হবে না, মানে এর লিমিটটা কোনোদিন জিরোর দিকে যাবে না, মানে ফাংশনটাই জিরো হবে না। লিমিটটাও, ফাংশনটাও জিরো হবে না, লিমিটটাও কোনোদিন জিরোর দিকে যাবে না। তার থেকে ডাইরেক্ট বলে দেওয়া কি ভালো, যে এই এমটা কোনোদিন জিরো হবে না। আমি যদি এটা বলে দিই এম নট ইকুয়ালস টু জিরো বলে দিই, তাহলে পুরো ব্যাপারটা বলা হয়, মানে ফাংশনটাকে জিরো ধরার দরকার নেই, যেখানে এমটা জিরো হবে না। কারণ যদি এমটা জিরো হয়ে যায় তাহলে এল বাই, আগের দিন আমরা করেছিলাম দেখো এল বাই জিরো, এই ভাগটা আমি করতে পারিব না, দিস ইজ নট পসিবল, দিস ইজ
আনডিটারমাইন্ড বা দিস ইজ নট পসিবল বলে দাও, মানে এই ভাগটা আমি করতে পারি না। দিস ডিভিশন ইজ নট পসিবল, এই ভাগটা আমরা করতে পারি না ওই জন্যই। তাহলে এই এই এমটা কোনোদিন জিরো হতে পারে না। দেখো এইটার আমরা এই যে চারটা সূত্র শিখলাম, মানে চারটা জিনিস শিখলাম, এটার আমরা ব্যবহার কি করে করি। আগের দিন আমি একটা অঙ্ক করেছিলাম, তখন জাস্ট আমি ধরে অ্যাজিউম করে নিয়ে বলে দিয়েছিলাম। আজকে দেখো অঙ্কগুলো ভালো করে করব, আবার এই সূত্রগুলোকে অ্যাপ্লাই করে করব। যখন তোমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে শিখে যাবে, তখন মানে লিমিটটা এতই সোজা একটা চ্যাপ্টার যে তাড়াতাড়ি করে নিতে পারবে সবকিছু, মানে লিমিট থেকে অঙ্ক এলে লিমিট করে নিতে পারবে। তো আমরা অঙ্ক অঙ্ক নিয়ে জাস্ট শুরু করছি, একটা অঙ্ক করতে শুরু করছি। ধরে নাও বলা আছে যে দেখাও যে সো দ্যাট, দেখাও যে লিমিট এক্স টেন্স টু টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু থ্রি। এটা আমাকে প্রমাণ করতে হবে। তো প্রমাণ করার সময় আমরা ছোটবেলায় কি কি শিখেছিলাম, যে এল এইচ টা যদি নিয়ে আমি দেখাতে পারি যে এল এইচ এর ভ্যালুটা আমার আর এইচ এর সাথে, আর এইচ এস মানে লেফট হ্যান্ড সাইডের ভ্যালুটা যদি আমার রাইট হ্যান্ড সাইডের ভ্যালুর সাথে সমান হয়, তাহলে আমার জিনিসটা প্রমাণ করা হয়ে যায়, জিনিসটা আমার দেখানো হয়ে যায়। তো আমি লেফট হ্যান্ড এর ভ্যালুটা নিচ্ছি, নিয়ে আমি দেখাবো যে এটা সেটা রাইট হ্যান্ডের সাথে সমান, নিয়ে আমি বলবো যে আমার তাহলে প্রুফটা কমপ্লিট, ডান। তাহলে দেখো আমার লেফট হ্যান্ড সাইডে কি দিয়ে আছে, লিমিট এক্স টেন্স টু টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফাইভ। এবার দেখো যে আমি কি বললাম, যে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স প্লাস ফাইভ অফ এক্স ইকুয়ালস টু কত হয়, যে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স প্লাস লিমিট এক্স টেন্স টু এ ফাইভ অফ এক্স। তো দেখো এই এক্স স্কোয়ারটা একটা ফাংশন, থ্রি এক্সটা একটা ফাংশন, আর ফাইভটা একটা ফাংশন। তাহলে আমি কি এটা ধরে নাও আমার এফ অফ এক্স ফাংশন, এটা ধরে নাও আমার ফাই অফ এক্স ফাংশন, আর এটা ধরে নাও আমার সাই অফ এক্স ফাংশন। তাহলে দেখো দুটোই ভাগ হচ্ছে, মানে আমি যদি আরো এন খানা বা আরো বেশি করি, যদি আমি করি যে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স প্লাস ফাই অফ এক্স প্লাস সাই অফ এক্স, এই তিনটা ফাংশনের উপর করি যদি, তাহলে কি হবে, জাস্ট লিমিটটা একে একে ভাগ হয়ে ইন্ডিভিজুয়ালি হয়ে তারপরে যোগ করে দিলে হবে। মানে এফ অফ এক্স এর লিমিট বার করো, ফাই অফ এক্স এর লিমিট বার করো, সাই অফ এক্স এর লিমিট বার করো, তারপর লিমিট কটা যোগ করে দিলে যেটা আসবে সেইটাই আমার এই পুরো লিমিটটা। তাহলে লিমিট এক্স টেন্স টু এ, এটার মানে এফ অফ এক্স প্লাস লিমিট এক্স টেন্স টু এ ফাই অফ এক্স প্লাস লিমিট এক্স টেন্স টু এ সাই অফ এক্স। দেখো তাহলে এইটা আমার এফ অফ এক্স। তাহলে আমি এখানে কি ধরছি, দেখো একটা অঙ্ক ভালো করে বুঝিয়ে করে দিচ্ছি। যে ধরে নাও, এখানে ধরে নাও যে এফ অফ এক্সটা আমার হলো এক্স স্কোয়ার, ফাই অফ এক্সটা হলো আমার থ্রি এক্স, আর সাই অফ এক্সটা হলো কত, ফাইভ। তাহলে দেখো কি আছে, দেখো না, ফাই অফ এক্সটাকে এক্স ধরো, ফাই অফ এক্সটাকে এক্স ধরো, তাহলে আর একটা সূত্র আমার হয়ে যাবে। থ্রি এক্স ধরো না, এক্স ধরো, তাহলে কত হবে দেখো, তাহলে লিমিট, না তো থ্রি এক্স ধরে নাও, লিমিট এক্স টেন্স টু কত বলেছে, টু, তাহলে এফ অফ এক্স, এটাকে মাইনাস থ্রি এক্স ধরে নাও, প্লাস ফাই অফ এক্স প্লাস সাই অফ এক্স। এইটা সমান তুমি কি জানো, কি বলতে পারবে, যে লিমিট এক্স টেন্স টু টু এফ অফ এক্স প্লাস লিমিট এক্স টেন্স টু টু ফাই অফ এক্স প্লাস লিমিট এক্স টেন্স টু টু সাই অফ এক্স। এই ফর্মুলাটা অনুযায়ী, এই ফর্মুলা থেকে বলতে পেরে যাবে, এই ফর্মুলাটা অনুযায়ী বলতে পেরে যাবে। তাহলে এবার এফ অফ এক্স এর ভ্যালু টেন্স টু টু, এফ অফ এক্স এর ভ্যালু কত, এক্স স্কোয়ার, লিমিট এক্স টেন্স টু টু, অফ এক্স এর ভ্যালু কত, মাইনাস থ্রি এক্স প্লাস লিমিট এক্স টেন্স টু টু ফাইভ। দেখো
এবার দেখো লিমিট এক্স এক্স টেন্স টু টু এক্স স্কোয়ার, লিমিটটা যদি বসিয়ে দাও তাহলে কত হবে, লিমিট এক্স টেন্স টু টু এক্স স্কোয়ার, তাহলে টু দা হোল স্কোয়ার চলে আসবে, টু স্কোয়ার চলে আসবে, প্লাস দেখো এইবার দেখো এখানে মাইনাস থ্রি আছে। আমি একটু আগে কি বলেছি যে লিমিট এক্স টেন্স টু সি এক্স টেন্স টু এ, সি ইন্টু এফ অফ এক্সটা কত হয়, সি ইন্টু লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স। তাহলে এখানে সি এর ভ্যালু কত, মাইনাস 3, -3টাকে বাইরে বার করে দাও, তাহলে -3 ইন্টু লিমিট এক্স টেন্স টু টু এক্স প্লাস, এবার কনস্ট্যান্টের লিমিট কত হয়, কনস্ট্যান্টের লিমিট কত হয়, কনস্ট্যান্টের হয়, মানে লিমিট এক্স টেন্স টু এ যদি একটা কনস্ট্যান্ট সি থাকে তাহলে এটার ভ্যালু কত হয়, সি এ হয়। এটা একটু মনে রাখবে যে লিমিট এক্স টেন্স টু সি, লিমিট এক্স টেন্স টু এ, সি এর ভ্যালু কত হয়, সি হয়। বা ধরে নাও হ্যাঁ এটাই এটাই সি এর ভ্যালু সি হয়, তাহলে লিমিট এক্স টেন্স টু টু ফাইভ এর ভ্যালু কত হবে, 5 হবে। এবার কত, 4, এবার কত, -3, এখানে যা থাকলো থাকলো। এবার লিমিট এক্স টেন্স টু টু বসালে কত হবে, 2 হয়ে যাবে এখানে, +5। এবার মাল্টিপ্লিকেশন করো, কত হয় 4, এটা -6 + 5 কত হয়, 9 - 6 = 3। দেখো তো এটা আর এইচ এর সাথে সমান, তাহলে আমার প্রুফটা কমপ্লিট। লিমিটের অঙ্ক খুব সোজা, লিমিটের অঙ্ক কঠিন না। তো এত বড় আমাকে 5x এফ অফ এক্স সাই অফ এক্স ধরে করতে হবে না, আমি সূত্রটা বোঝানোর জন্য করে দিলাম। পরে মানে যখন তোমরা নেক্সট অঙ্ক করবে তখন এসব কিছু করতে হবে না। দেখো আমি একটা করে দিচ্ছি, আর আবার একটা করে দিচ্ছি। আবার একটা করে দিচ্ছি, দেখো যে বলেছে যে লিমিট এক্স টেন্স টু ফাইভ, 5x² + 7x + 2। এই অঙ্কটা তোমাকে বলেছে যে লিমিট বার করো, নির্ণয় করো বলেছে। কি নির্ণয় করতে বলেছে, যে সীমা মানে ডিটারমাইন বা ইভালুয়েট করতে বলেছে, এই যে এই লিমিটটাকে ইভালুয়েট করতে বলেছে। কি করে বার করবে, দেখো লিমিট এক্স টেন্স টু ফাইভ, 5x² + 7x + 2, লিমিটটাকে ভেঙে দাও। আর আমি সাই এফ ধরবো না, জাস্ট আমি লিমিট এক্স টেন্স টু ফাইভ, এখানে লিখবো 5x² প্লাস লিমিট এক্স টেন্স টু ফাইভ, এখানে লিখবো 7x প্লাস লিমিট এক্স টেন্স টু টু, এখানে লিখবো 2। তাহলে কত হয়, এবার সেকেন্ড লাইনে কত, দেখো এখানে সি ইন্টু এফ অফ এক্স আছে, তাহলে সিটা বাইরে বেরিয়ে যাবে, মানে এখানে ফাইভটা বেরিয়ে গেল। তাহলে কত হলো, লিমিট এক্স টেন্স টু ফাইভ x² প্লাস 7, এখানে সি এক্স আছে, 7টা বাইরে বেরিয়ে যাবে, তাহলে 7 বেরিয়ে গেল, লিমিট এক্স টেন্স টু ফাইভ এক্স প্লাস কনস্ট্যান্টের লিমিট কত হয়, কনস্ট্যান্ট হয় যেটা দেওয়া থাকবে, তাহলে 2a থাকলো এখানে। এবার কত হবে, 5 × 5 বসিয়ে দিলে কত হবে, 5x², মানে 5 তার হোল স্কোয়ার প্লাস 7 এখানে 5 বসিয়ে দিলে 5 থাকবে +2। এবার ক্যালকুলেট করো, কত হয়, 5 গুণ করলে 25, 5 × 25 মানে 125 প্লাস 7 × 5 কত হয়, 35 প্লাস 2 কত হবে, 125, 35 আর 2, 261, 162। এটাই তোমার রিকোয়ার্ড অ্যান্সার, এটাই রিকোয়ার্ড অ্যান্সার। এবার একটা যোগ করলাম, যোগ বিয়োগটা একসাথেই করে দিলাম, দেখো আগের অঙ্কটায় আমি যোগ বিয়োগ একসাথেই করে দিয়েছি। এবার দেখো একটা গুণ করছি, মানে গুণের ফর্মুলাটা কি করে কাজে লাগায় আর ভাগের ফর্মুলাটা কি 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 করে কাজে লাগায়। তো গুণের ফর্মুলাটা কি করে কাজে লাগায়, দেখো কি করে কাজে লাগায় এখানে দেখাচ্ছি। বলেছে যে দেখাও যে, সো দ্যাট, দেখাও যে লিমিট এক্স টেন্স টু এ, x⁴n = a⁴n, যেখানে এনটা কি আমার ন্যাচারাল নাম্বার, এনটা কোথায় বিলংস করে, ন্যাচারাল নাম্বারে বিলংস করে। এটাকে বলা হয় বিলংস করা। যদি কেউ এই জিনিসটা এই সম্বন্ধ এই এই নোটেশনটা নিয়ে অবগত নও, তাহলে দেখবে আমার এই ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে সেট থিওরি। তো ওই প্রথম ভিডিও, একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা সেট থিওরি এই এই চিহ্নটা সম্পর্কে ডিটেলসে বলা আছে, তো একটু দেখে নিও। যদি কারো এই চিহ্নটা সম্পর্কে জানা নেই, তাহলে সে এই চিহ্নটা মানে এই যে নোটেশনটা আছে, এই নোটেশনটা সম্পর্কে একটু জেনে নিও।
কোথায়? আমার ভিডিও, যে আমার যে ইউটিউব চ্যানেলটা আছে, মানে এই ইউটিউব চ্যানেলটা যেখানে দেখছো তোমরা, এখানে প্লে লিস্ট করা আছে, দেখবে প্লে লিস্টে একটা করা আছে। এখানে প্লে লিস্টে যাবে, প্লে লিস্টে গিয়ে পর সেট থিওরির একটা প্লে লিস্ট আছে, দেখবে সেট থিওরির প্লে লিস্টে ওই একটাই ভিডিও দেওয়া আছে, ওইখানে ওই ভিডিও থেকে এই নোটেশনটা সম্পর্কে জেনে নিন। তো দেখো এখানে এনটা কোথায় বিলংস করবে, ন্যাচারাল নাম্বারের মধ্যে বিলংস করবে। এবার দেখো যে আমি এখানে গুণের সূত্রটা কাজে লাগাবো, যেটা আমি মাল্টিপ্লিকেশনের যে সূত্রটা বললাম সেটা। ধরে নাও আমি ধরছি যে এফ অফ এক্সটাকে ধরে নিলাম, মানে F1x টাকে ধরে নিলাম এক্স, F2x টাকে ধরে নিলাম এক্স। তাহলে এরকম কত হবে, কতখানা এক্স আছে এখানে, Fn x টাকে ধরে নিলাম আমি এক্স। দেখো তাহলে আমি এটাকে লিখতে পারি যে লিমিট এক্স টেন্স টু এ, এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ডট 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 করে এক্স। কত টাইমস এটা আমার, এন টাইমস। এখানে কতগুলো এক্স হবে, যে এক্স টু দি পাওয়ার এন মানে কত, ধরে নাও এক্স স্কোয়ার মানে কত, দুটো এক্স এর মাল্টিপ্লিকেশন। এক্স স্কোয়ার মানে কত, এক্স স্কোয়ার মানে কত, এক্স ইন্টু এক্স, দুটো এক্স এর মাল্টিপ্লিকেশন। এক্স এস কিউব মানে কত, এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, তিনটে এক্স এর মাল্টিপ্লিকেশন। এক্স টু দি পাওয়ার ফোর মানে কত, এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, চারটা এক্স এর মাল্টিপ্লিকেশন এখানে। তো এক্স টু দি পাওয়ার এন মানে কত হবে, এনটা এক্স এর মাল্টিপ্লিকেশন কত হবে, এখানে এনটা এক্স থাকবে, এন টাইমস থাকবে এক্সটা। তাহলে দেখো সেটাই লিখেছি, এক্স টু দি পাওয়ার এন মানে লিমিট, যদি একটু ভালো করে লিখো এটাকে, মানে আগের লাইনটাও যদি লিখতে চাও, এটাকে একটু নামিয়ে দাও নিচে। এখানে দেখো যে লিমিট এক্স টেন্স টু এ, এক্স টু দি পাওয়ার এন, আমি এল এই জিনিসটা নিয়ে নেন। এবার কত হবে, যে লিমিট এক্স টু দি এক্স টেন্স টু এ, এক্স টু দি পাওয়ার এন। তাহলে এটাকে কত টাইমস ভেঙেছি আমি, এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, মানে কত টাইমস, এন টাইমস ভেঙেছি। এবার দেখো আমি কি ধরে নিয়েছি, যে লিমিট এক্স টেন্স টু এ, এটাকে আমি F1x নাম দিয়েছি, ফার্স্টের এক্সটাকে আমি F1x নাম দিয়েছি, সেকেন্ডের এক্সটাকে আমি F2x নাম দিয়েছি, ডট 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 লাস্টের এক্সটাকে কি নাম দিয়েছি আমি, Fnx। এটাকে F1 নাম দিয়েছি, এটাকে F2, এটাকে Fn নাম দিয়েছি। তাহলে আমি এটাকে লিখতে পারি যে F1x ইন্টু F2x ডট ডট করে Fnx। এবার আমি একটু আগে কি বললাম, যে যদি গুণ থাকে তাহলে লিমিট গুলো মানে গুণ, লিমিট গুলো নিয়ে, মানে পুরো গুণটা নিয়ে লিমিট করলে যা হয়, লিমিট গুলো নিয়ে, মানে ফাংশনের এক একটা লিমিট নিয়ে তারপর যদি আমরা গুণটা করি সেম জিনিস পাই। মানে এটাকে আমি লিখতে পারি যে লিমিট এক্স টেন্স টু এ, F1x, F1x ইন্টু লিমিট এক্স টেন্স টু এ, F2x ডট 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 করে লিমিট এক্স টেন্স টু এ, Fnx। দেখো এবার F1 এর জায়গায় এক্স বসিয়ে দাও, যে লিমিট এক্স টেন্স টু এ, এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু এ, এক্স ডট 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 করে লিমিট এক্স টেন্স টু এ, Fnx। দেখো Fnx এর জায়গায় এক্স, তাহলে কতগুলো লিমিট হলো এখানে, এন এন খানা লিমিট হয়ে গেল, কারণ আগে আগে আমি Fn পর্যন্ত ধরেছিলাম। তাহলে এখানে কতগুলো, কতগুলো লিমিটের মাল্টিপ্লিকেশন হলো, এম টাইমস লিমিটের মাল্টিপ্লিকেশন হলো। এইবার দেখো যে লিমিট এক্স টেন্স টু এ, এটা কত হয়ে যাবে, এ হয়ে যাবে, জাস্ট এটা পুট হয়ে যাবে, ইন্টু এ ডট 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 করে এ হয়ে যাবে। কত টাইমস হবে এখানে, এন টাইমস হবে। আর এম টাইমস এর গুণ মানেই তো আমার এ টু দি পাওয়ার এন। তাহলে দেখো এটা আর এইচ এর সাথে সমান হয়ে গেল, এটা প্রুভড হয়ে গেল। দেখো গুণটা বলে দিল। দেখো আমি এক্স স্কোয়ারটা কিন্তু ডাইরেক্ট বসিয়ে ফাইভ স্কোয়ার বসিয়ে দিয়েছিলাম। এই সূত্রটা করার পরে আমি কেন বসাচ্ছি সেটা সবার ক্লিয়ার হয়ে গেল। আগের অঙ্কটা এক্স স্কোয়ার দিয়ে দিয়ে ফেলেছিলাম একটা, তো জাস্ট মানটা কেন বসাই আমরা, এই যে অঙ্কটা করলাম এটা সাহায্যে প্রুভ করে দিলাম। এবার দেখো একটা ভাগ নিয়ে করবো আমরা। যে বলেছে মান নির্ণয় কর, মান নির্ণয় কর, কার মান নির্ণয় করবো আমরা, এই লিমিটটা। কি লিমিট দিয়েছে আমাকে, লিমিট
লিমিট ওয়াই টেন্স টু -1 কত বলেছে, ওয়াই স্কোয়ার মাইনাস 3y প্লাস 6 ডিভাইডেড বাই 2y স্কোয়ার প্লাস 5y। এটার মান নির্ণয় করতে বলেছে। তো আমরা কি করে মান নির্ণয় করব? দেখো, যে আমরা ভাগের ভাগের নিয়ম অনুসারে মানে ভাগটা যখন করলাম, তার যে সূত্রটা পড়লাম সেটা কি জানি, যে উপর নিচে লিমিটটা আমার ভাগ হয়ে যাবে। তাহলে লিমিট আমি ভাগ করে দিই, মানে লিমিট নিয়ে চলে আসে, লিমিট ওয়াই টেন্স টু -1 ওয়াই স্কোয়ার -3y প্লাস 6 ডিভাইডেড বাই লিমিট ওয়াই টেন্স টু -1 2y স্কোয়ার প্লাস 5y। এবার দেখো আমরা যোগ বিয়োগ মানে যোগ এক্স টু মানে ওয়াই স্কোয়ারে কি পড়লাম, মানে এক্স টু দি পাওয়ার এন এ থাকলে এ টু দি পাওয়ার এন হয়ে যায় লিমিট যদি এক্স টেন্স টু এ হয়। যোগ বিয়োগ গুণ সবের কিছু জানি, জাস্ট মানে এটাকে লিমিটটাকে ডিস্ট্রিবিউট করে দাও সবার মধ্যে, মানে যে ঘটনাটা ঘটবে সেই কাজটা করতে হবে আমাদের এখানে। এটা কি ঘটবে এখানে, লিমিট ওয়াই ওয়াই টেন্স টু -1, প্রথমে ওয়াই স্কোয়ার লিমিট, তারপরে মাইনাস করতে হবে লিমিট ওয়াই টেন্স টু -1 3y এর লিমিট প্লাস লিমিট ওয়াই টেন্স টু -1 6 ডিভাইডেড বাই কত হবে, লিমিট ওয়াই টেন্স টু -1 2y স্কোয়ার প্লাস লিমিট ওয়াই টেন্স টু -1 5y। এবার কত হবে, দেখো লিমিটটাকে পুট করে, এবার তাহলে ওয়াই স্কোয়ারের জায়গায় কত হবে, -1 তার হোল স্কোয়ার মাইনাস 3টা বেরিয়ে যাবে, তারপরে কত হবে লিমিট ওয়াই টেন্স টু -1 ওয়াই প্লাস কত হবে লিমিট বসালে কত হবে 6 হবে, কনস্ট্যান্টের লিমিট কত হবে 6 হবে, ডিভাইডেড বাই কত হবে, এই 2টা বেরিয়ে গেল, কত হলো লিমিট ওয়াই টেন্স টু -1 ওয়াই স্কোয়ার, আর 5টা বেরিয়ে গেলে কত হবে লিমিট ওয়াই টেন্স টু -1 ওয়াই। এবার দেখো কত হচ্ছে, -1 স্কোয়ার করলে কত হবে 1 মাইনাস 3 ইন্টু ওয়াই এর ভ্যালু কত -1 বসিয়ে দাও প্লাস 6 ডিভাইডেড বাই 2 ইন্টু -1 তার হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু -1 কত হবে দেখো তো 1 3 3 -1 মানে +3 প্লাস 6 ডিভাইডেড বাই 2 -5 কত হবে 10 বাই উপরে 10 ডিভাইডেড বাই -3, তাহলে অ্যান্সার কত হলো -10/3। এটাই তোমার অ্যান্সার। কত সোজা না লিমিট। এবার দেখো আমরা আর একটা উপপাদ্য পড়বো, আর একটা উপপাদ্যতে কি পড়বো, তোমাদের এখনো কন্টিনিউটিটা বলে দিলে, মানে এটা অ্যাকচুয়ালি কন্টিনিউটির সূত্র, তাও বলে দিচ্ছি লিমিটের মতো করে বলে দিচ্ছি, জাস্ট জিনিসটা মনে রাখবে। অ্যাকচুয়ালি যখন এটা কন্টিনিউটিটা জানবে মানে কেন হয় এটা, আগে কন্টিনিউটি মানে লিমিট করার পর আমরা কন্টিনিউটি জানি, তারপরে কন্টিনিউটিটাকে কাজে লাগিয়ে আমরা এই জিনিসটা করি। তো কন্টিনিউটি সম্পর্কে এখন বললে হবে না, যেহেতু এটা 11-এরও ক্লাস, মানে এই ক্লাসটা 11-এর ছেলেদের জন্য বলা হচ্ছে, 12-এ তাদের কন্টিনিউটি আছে, এখন কন্টিনিউটি নেই। তো আর 12-এর ফার্স্ট চ্যাপ্টারে লিমিট আছে, তারপরে কন্টিনিউটি আছে। তো কন্টিনিউটি এখন আমি পড়াইনি, তাই আমি কন্টিনিউটি নিয়ে বলতে পারি না, যখন পড়াবো তখন কন্টিনিউটি নিয়ে বলবো। তো আমরা একটা উপপাদ্য লিমিটের মতো করে দিয়ে দিচ্ছি, মানে একটা থিওরেম লিমিটের মতো করে বলে দিচ্ছি, সেই থিওরেম থেকে আমরা কিছু অঙ্ক করি। তো দেখো থিওরেমটা কি, মানে উপপাদ্যটা কি, উপপাদ্যটা কি বলেছে, ধরো লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ইকুয়ালস টু এল, এবং লিমিট ওয়াই টেন্স টু এল এ ফাই অফ ওয়াই ইকুয়ালস টু ফাই অফ এল।
কি বললাম আমি ভালো করে লক্ষ্য করো। বললাম প্রথমে কি বললাম, যদি লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্সটা এল, আবার আরেকটা কি বললাম যে লিমিট ওয়াই টেন্স টু এল। মানে কত, প্রথমে দেখো লিমিট এক্সটা কার দিকে যাচ্ছে, লিমিট এক্সটা যদি এ এর দিকে যায়, তাহলে এফ অফ এক্সটা কার দিকে যাচ্ছে, ওয়াই এর দিকে যাচ্ছে। এবার কি বললাম যে আরেকটা লিমিট নিলাম যে এফ অফ এক্সটাই সমান সমান ওয়াই ধরে নিলাম, তাহলে ওয়াইটা যদি আমার এল এর দিকে যায়, তাহলে ফাই অফ ওয়াইটা কার দিকে যাবে, ফাই অফ এল এর দিকে যাবে। এইটা আমার অ্যাজাম্পশন পুরোটা। যদি যায় যেখানে আমার, এবার দেখো যেখানে আমাকে ধরতে হবে জিনিস, কি কি ধরতে হবে দেখো, ধরে নিচ্ছি আমি, আমি যেটা বললাম সেখানে এটা ধরা আছে এখানে। কি কি ধরতে হবে, যেখানে, যেখানে কি ওয়াই, ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স, মানে এখানে আমি এফ অফ এক্স মানে ওয়াই টেন্স টু এল না লিখে এফ অফ এক্স টেন্স টু এল করতে পারতাম, ফাই অফ এফ অফ ওয়াই ইকুয়ালস টু ফাই অফ এল, এটাও লিখে দিতে পারতাম। যেখানে, যেখানে কি ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স এবং এ এল ও ফাই অফ এল নির্দিষ্ট সসীম রাশি, মানে কি তারা একটা ফাইনাইট নাম্বার। তাহলে বলেছে যে লিমিট এক্স টেন্স টু এ ফাই অফ এফ অফ এক্স এর এর এক্সিস্ট থাকবে, মানে অস্তিত্ব থাকবে। অস্তিত্ব থাকা মানে কি, লিমিটটা এক্সিস্ট করবে। যদি লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্সটা এল হয়, আর লিমিট ওয়াই টেন্স টু এল ফাই অফ ওয়াইটা যদি ফাই অফ এল হয়, তাহলে বলছে যে এই যে পুরো লিমিটটা, এটাকে বলা হয় কম্পোজিশন অফ লিমিট। দুটো ফাংশনের কম্পোজিশন যখন ফাংশন চ্যাপ্টারে পড়েছে দেখবে, তাহলে এফ কম্পোজ জি অফ এক্স, আমরা কত লিখি, এফ অফ জি অফ এক্স, এই জিনিসটা লিখি তো, দুটো ফাংশনের কম্পোজিশন। তাহলে বলছে দুটো ফাংশন নিলাম, দুটো জায়গায় লিমিটটা নিলাম, তাহলে ফাংশনের কম্পোজিশনের ফাংশনের লিমিটটা এক্সিস্ট করবে, মানে ফাই অফ এফ অফ এক্স এর লিমিটটার অস্তিত্ব থাকবে, অস্তিত্ব থাকবে, থাকবে। আর কি বলেছে, এবং এটা কি হবে, যে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ফাই অফ এফ অফ এক্স ইকুয়ালস টু কত হবে, লিমিট এক্স টেন্স টু ফাই অফ এক্সটা কত হবে, ফাই অফ এফ অফ এক্সটা কত হবে, দেখো এখানে বলে দিয়ে ফাই অফ এল হবে, এইটা হবে আমার। তো এই যে সূত্রটা পুরোটা লিখলাম আমি, এই উপপাদ্যটার কোথায় কাজে লাগাচ্ছেন, দেখো এই উপপাদ্যটা কোথায় কাজে লাগাচ্ছি, দেখো একটা অঙ্ক করছি আমি। বলেছে যে বার করো যে লিমিট এক্স টেন্স টু টু, টু এক্স স্কোয়ার, না দাঁড়াও এক্স টেন্স টু ওয়ান নিন ওটাই, যে বার করো যে লিমিট এক্স টেন্স টু ওয়ান সাইন অফ, সাইন অফ টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান। এবার দেখো আমি সূত্রটা কি করে কাজে লাগাবো, যে আমার দেখো এখানে কি ফাংশন দিয়েছে, সাইন ফাংশন, তার ভিতরে একটা ফাংশন, মানে সাইন অফ, মানে সাইন তো একটা নিজে ফাংশন, তাহলে সাই অফ এফ অফ এক্স টাইপটা দেওয়া আছে। তাহলে এটা আমরা কি বার করি, যে জাস্ট আমরা লিমিটটাকে ভিতরে নিয়ে চলে যাব, মানে এটাকে নিয়ে যাওয়া মানে কি, দেখো ওইখানে আমরা লিমিটটাকে ভিতরেই নিয়ে চলে এসেছি, মানে এটাকে করেছি কি এখানে, এটাকে করেছি কি, আমরা করছি কি এখানে, যে ফাই অফ লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স, দেখো আর এইটার ভ্যালু এল, তার জন্য আমি এল বসেছি, মানে এটা কত, ফাই অফ এল। তো সিমিলার জিনিস, যদি একটা ফাই বাইরে ফাংশন থাকে আর ভিতরে ফাংশন একটা এফ অফ এক্স থাকে, তাহলে আমরা লিমিটটাকে ভিতরে ঢুকিয়ে দিই। তো এখানে দেখো সিমিলার ভিতরে ঢুকিয়ে দেবো আমরা লিমিটটাকে, একটা ফাই ফাংশন বাইরে আছে আর একটা সাই ফাংশন, ফাই ফাংশন ভেতরে আছে আর একটা এফ ফাংশন, ফাই ফাই ফাংশন একটা বাইরে আছে আর একটা এফ ফাংশন ভিতরে আছে, তাহলে লিমিটটাকে আমরা ভিতরে ঢুকিয়ে দেবো। তাহলে কত হবে, সাইন
লিমিট অফ এক্স টেন্স টু এ 2x² মাইনাস এক্স মাইনাস 1। তাহলে কত হবে লিমিট লিমিট এক্স এই সাইন লিমিট এক্স টেন্স টু এ এবার বসাও, কত হবে লিমিট এক্স টেন্স টু এ এক্স টেন্স টু 1 2x² মাইনাস লিমিট এক্স টেন্স টু 1 মাইন এক্স মাইনাস লিমিট এক্স টেন্স টু 1 1। এবার দেখো এটা কত হচ্ছে, যে সাইনটা আমার বাইরেই থাকলো, কত হবে লিমিট এক্স টেন্স টু 1 2x², মানে কত হবে 2টা বাইরে বেরিয়ে যাবে, আবার x² জায়গায় 1 হলে হয়ে যাবে 1² মাইনাস লিমিট এক্স টেন্স টু 1, এখানে 1 বসিয়ে দাও -1, তাহলে -1 এর 2, তাহলে ভিতরে কত হলো সাইন 0, সাইন জিরোর মান কত 0। তাহলে এইটা হবে তোমার রিকোয়ার্ড অ্যান্সার, এটা হবে তোমার রিকোয়ার্ড অ্যান্সার। আর একটা এরকম টাইপের প্রবলেম করি, বলেছে যে বার করো যে লিমিট এইচ টেন্স টু 0 e⁻² মাইনাস 3h প্লাস 2। তাহলে e⁻ একটা ফাংশন, তার উপরে দেখো আর একটা ফাংশন আছে, মানে e⁻ যদি ফাই অফ এক্স হয় তার মাথায় দেখো এফ অফ এক্স একটা দিয়ে আছে। তাহলে আমি e⁻ মাথায় কোনো জিনিস থাকলে আমি লিমিটটাকে উপরে নিয়ে চলে যেতে পারি e⁻ এর উপরে, মানে এটাকে লিখতে পারি কেমন e⁻ লিমিট এইচ টেন্স টু 0 2h² মাইনাস 3h প্লাস 2, এটাকে লিখতে পারি। এবার লিমিটটাকে ভেঙে দাও, তাহলে লিমিট এইচ টেন্স টু 0 2h² মাইনাস লিমিট এইচ টেন্স টু 0 3h প্লাস লিমিট এইচ টেন্স টু 0 2। এবার কত লিখতে পারি দেখো, লিমিট এইচ এর জায়গায় 0 বসিয়ে দাও, 2 ইন্টু 0 মাইনাস 3 ইন্টু 0 প্লাস 2, তাহলে কত হচ্ছে e⁻² মানে স্কোয়ার, এটাই অ্যান্সার। দেখো সহজেই অঙ্কগুলো কিন্তু হয়ে যাবে। নেক্সট দিন আমরা আজকে মানে এই দুটো অঙ্ক করব, নেক্সট দিন আমরা কি করব, নেক্সট দিন আমরা এখানে লিমিটের আরো কিছু মানে রেজাল্ট আছে, রেজাল্ট মানে কি লিমিটের আরো কিছু সূত্র আছে, ফর্মুলা আছে, সেই ফর্মুলা গুলাকে শিখবো প্রথমে, তারপরে কি করব, তারপরে লিমিটের ওপরে অঙ্ক, আবার অঙ্ক করব। তারপরে তারপরের দিন আমরা এই অঙ্ক করা হয়ে গেলে আমরা লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি আর লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি, এই জিনিসগুলো কি মানে এই ইনফিনিটির কনসেপ্ট, মানে লিমিট অ্যাট ইনফিনিটি সম্পর্কে জানো। এইটা জানা হলেই আমাদের লিমিটেড টপিকটা শেষ হয়ে যাবে।